এই জন্য মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর ভয় তার কলবে থাকা। আল্লাহর ভয় কয় দিনের জন্য থাকবে, কতদিনের জন্য থাকবে? 1 মাস 2 মাস 1 বছর 2 বছর? কয় না না না, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে, এই জমিনের উপর আমি যতদিন বিচরণ করবো, ততদিন প্রাণবায়ু থাকবে, ততদিন পর্যন্ত রব্বে কারিমকে ভয় করবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম যদি আমাকে ভালো করে রব মনে করতে পারো, আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে, গোলাম যদি আমাকে রব মনে করো আর এই রবের উপর ইস্তিকামত থাকতে পারো, গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যেই দিন তোমার মৃত্যুর সময় গণিয়ে আসবি, আমি আল্লাহ পাক আসমান থেকে সারিবদ্ধভাবে রহমতের ফেরেশতা নাজিল করব। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা আয়েশা আয়েশা তোমাকে সুসংবাদ দিবে, আবশিরু বিল জান্নাহ। হ্যাঁ, রহমতের ফেরেশতা বলে, ও ঈমানদার শুনে রাখো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নেই। আল্লাহু আকবার। তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। এই রবকে পাওয়ার জন্য সারা জীবন কষ্ট করেছো, এই রবকে পাওয়ার জন্য নামাজ ত্যাগ করো নাই, রোজা ত্যাগ করো নাই, ওজনে কম দাও না, কাউকে ঠকাও নাই, সারাটা জীবন কোরআন সুন্নাহর উপর আমল করেছো। গোলাম এখন তোমার মৃত্যুর সময় আসছে, তোমার সামনে মালাকুল মউত আসছে। গোলাম ভয় পাইস না, ভয় পাইস না, আসমানের ফেরেশতা সুসংবাদ দিবে, ওয়ালা তাহজানু, তুমি ভয় পাইও না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা বলে, ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয়, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। গোলাম যেই দিন মৃত্যুর সময় কাছে চলে আসবে, মালাকুল মউত যেই দিন তোমার সামনে থাকবে রে, সেই দিন তো সামান্য সময় আগাতে পারবে না, পিছাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়, গোলাম সত্যিকার ইমানদার মনে রাখবে, যেই রবকে ইমান এনেছো, যেই রবের উপর বিশ্বাস স্থাপন করেছো, যেই রবকে মেনে নেছো, ওই রব ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিচ্ছে, তোমার ভয় নাই। আল্লাহু আকবার। মৃত্যুর সাথে সাথে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে কতদিন মানবেন? মৃত্যু পর্যন্ত। বলেন কতদিন মানবেন? এই জন্য বলা হয়, ইমানদার মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। কয় নম্বর গুণ বললাম? আল্লাহ পাক আপনি আমাকে ইসলাম ধর্মের জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গোলাম আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহর ভিতরে লাভ আছে। এই জন্য আল্লাহ আপনি আমাকে এত মহাব্বত করে শুধু আল্লাহ ইসলাম ধর্মের জন্য কবুল করেছেন এরকম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত আল্লাহ পাক আপনি আমাকে বানিয়েছেন। আহারে, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো নবী কোনো মানুষ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে, গোলাম দুনিয়ার জমিনে হাজারো মাখলুকাত আমি আল্লাহ পাক বানিয়েছি, কিন্তু গোলাম তুমি সাধারণ মাখলুক নয়, তুমি তো সাধারণ মাখলুক নয়, তুমি তো অন্যান্য মাখলুকের মতো নয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা কদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলে, গোলাম তুমি হলে আদম সন্তান, আশরাফুল মাখলুকাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের বেশি বেশি করে শুকর আদায় করবো ইনশাআল্লাহ বলেন। এই জন্য আজকে এই প্রোগ্রামটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে আপনাদের এই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাকে বলা হয়েছিল যে মুমিনের কি কি গুণ থাকা দরকার। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুমিনের অনেকগুলো গুণ আছে, সবগুলো বর্ণনা করা সম্ভব নয়, রাত কি রাত পার হবে, শেষ হবে না। তো অনেকগুলো গুণের মধ্যে 5টা গুণের কথা তুলে ধরবো। কয়টা ভাই? এই 5টা বিষয় ভালো করে ইয়াদ করবেন তো ইনশাআল্লাহ, নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। বলেন বলেন। মুমিনের 1 নম্বর গুণ, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন। আল্লাহ পাক বলে মুমিনের 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। আল্লাহ পাক বলে মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। যে মুমিন আল্লাহকে ভয় করবে, আল্লাহর নাম শোনা মাত্রই তার কলবের ভিতরে কম্পন সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কলবের ভিতরে থাকে তাহলে সে হলো এক নাম্বার মুমিন। এই এক নাম্বার মুমিনের গুণ হলো কার ভয়? বলেন, এক নাম্বার মুমিনের গুণ হলো তার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সব সময় থাকবে। মৃত্যু পর্যন্ত যতদিন এই ভূপৃষ্ঠে বিচরণ করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রবের ভয় তার কলবে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো এক নাম্বার গুণ। কয় নাম্বার? আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে মুমিন তো হবে সেই যখন তার সামনে গুনাহ আসে। কি আসে? গুনাহ করার অপশন আছে। হাওরে কোনো মানুষ নাই, হাওরে কোনো মানুষ নাই, বিরান একটা ভূমিতে আপনি একা আছেন। কয়জন আছেন? আপনি একা একা ক্ষেতের কাজ করতেছেন, ফসলের কাজ করতেছেন। হাওরে আর কোনো মানুষ নাই, নির্জন নিরাপদ নির্জন এলাকা। এই এলাকাতে আর কেউ নাই, অথবা এই ভূমিতে কেউ নাই, এই ক্ষেত খামারে কেউ নাই। আপনি শুধু একা, অথবা অফিসে আছেন, অথবা ঘরে আছেন, অথবা যে কোনো জায়গায় আছেন। আপনার গুনাহ করার অপশন আছে না? নাই। কিন্তু ওই সময় পর্যন্ত মুমিন গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেয়। হাসরে মাহশারের ভয় করে, হাসরে মাহশারে এই গুনার জন্য তো আমার রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য যে মুমিন গুনাহ ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, আল্লাহ পাক বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গোলাম জেনে রাখো তোমার ঠিকানা হবে জান্নাতে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেন, ঠিকানা কোথায়? আল্লাহর ভয় যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এজন্য মুমিনের এক নাম্বার গুণ হলো গুনাহ ছেড়ে দিবে। কার ভয়ে? আল্লাহর ভয়। গুনাহ ছাড়বেন তো। এই জন্য মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তার কলবে থাকা। আল্লাহর ভয় কয় দিনের জন্য থাকবে? কত দিনের জন্য থাকবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর? কয় না না না, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে, এই জমিনের উপর আমি যতদিন বিচরণ করবো, ততদিন প্রাণবায়ু থাকবে, ততদিন পর্যন্ত রব্বে কারিমকে ভয় করবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে গোলাম যদি আমাকে ভালো করে রব মনে করতে পারো, আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে গোলাম যদি আমাকে রব মনে করো আর এই রবের উপর ইস্তিকামত থাকতে পারো, গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যেই দিন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমি আল্লাহ পাক আসমান থেকে সারিবদ্ধভাবে রহমতের ফেরেশতা নাজিল করব। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা আয়েশা তোমাকে সুসংবাদ দিবে, আবশিরু বিল জান্নাহ। হ্যাঁ, রহমতের ফেরেশতা বলে ও ঈমানদার শুনে রাখো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার। তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। এই রবকে পাওয়ার জন্য সারা জীবন কষ্ট করেছো, এই রবকে পাওয়ার জন্য নামাজ ত্যাগ করো নাই, রোজা ত্যাগ করো নাই, ওজনে কম দাও না, কাউকে ঠকায়ও নাই, সারাটা জীবন কোরআন সুন্নাহর উপর আমল করেছো গোলাম। এখন তোমার মৃত্যুর সময় আসছে, তোমার সামনে মালাকুল মউত আসছে, গোলাম ভয় পাইস না, ভয় পাইস না। আসমানের ফেরেশতা সুসংবাদ দিবে ওয়ালা তাহজানু, তুমি ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা বলে ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। ও আবশিরু বিল জান্নাহ, তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয় ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। গোলাম যেই দিন মৃত্যুর সময় কাছে চলে আসবে, মালাকুল মউত যেই দিন তোমার সামনে থাকবে রে, সেই দিন তো সামান্য সময় আগাতে পারবে না, পিছাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় গোলাম সত্যিকার ইমানদার মনে রাখবে, যেই রবকে ইমান এনেছো, যেই রবের উপর বিশ্বাস স্থাপন করেছো, যেই রবকে মেনে নেছো, ওই রব ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিচ্ছে তোমার ভয় নাই। আল্লাহু আকবার। মৃত্যুর সাথে সাথে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে কতদিন মানবেন? মৃত্যু পর্যন্ত। বলেন কতদিন মানবেন? এই জন্য বলা হয় ইমানদার মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। কয় নাম্বার গুণ বললাম? মুমিনের 2 নাম্বার গুণ হলো وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহু আকবার বলেন। মুমিনের 2 নম্বর গুণ হলো আসমানের রবের উপর তাওয়াক্কুল করবে। আমার রব আমাকে রিজিক দেয়, আমার রব আমাকে অসুস্থ হয়ে গেছি, আমার রব আমাকে সুস্থতার নিয়ামত দান করবে, ঠিক কিনা বলেন? অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, মাজুর হয়ে গেছি, অভাব অনটনে পড়ে গেছি, কে মুসিবত থেকে উদ্ধার করবে? বলেন আল্লাহু আকবার। এই জন্য গোলাম যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে, আর সে রবের উপরে তাওয়াক্কুল থাকবে। আমার রব আমাকে না খয়ে রাখবে না। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে গোলাম জমিনে এমন কোনো মাখলুক নেই আমি আল্লাহ রিজিক দেই না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার 2 নম্বর গুণ হলো মুমিনের 2 নম্বর গুণ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। কার উপর? বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনের 2 নম্বর গুণ থাকবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কার উপর তাওয়াক্কুল করবেন? সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। যখন অসুস্থ হয়ে যান, রোগী হয়ে যান, অথবা কোনো বড় ধরনের দুর্ঘটনায় পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, দুনিয়ার কোনো মানুষ আপনার পাশে না থাকলো আসমানের রব আপনাকে ছাড়বে না, আসমানের রব আপনার সাথে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলে গোলাম ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। গোলাম তুমি যেখানে থাকো সেখানে তোমার রব তোমার সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বুঝদান করেন, সবাই আমিন। এই জন্য মুমিনের 2 নম্বর গুণ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। মুমিনের 3 নম্বর গুণ হলো তিলাওয়াতুল কোরআন, বলেন সুবহানাল্লাহ। মুমিনের গুণ হলো তিলাওয়াতুল কোরআন। এই কোরআনকে অধিক পরিমাণে পড়া, এটা মুমিনের গুণ। এই কোরআনুল কারীম আল্লাহ পাক আপনার আমার নবীর উপর নাজিল করেছেন। এই কোরআনকে আল্লাহ একদিনে নাজিল করে নাই, 1 বছরে নাজিল করে নাই, 2 বছরে নাজিল করে নাই। এই কোরআনকে আল্লাহ পাক ক্রমে ক্রমে আল্লাহ পাক এই কোরআনকে 23 বছরে আপনি আমার নবীর উপর নাজিল করেছে। এই কোরআন সাধারণ কোনো গ্রন্থ নয়। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের বার্তাবাহক। আল্লাহু আকবার বলেন। এই কোরআনুল কারীম মানুষকে হেদায়েতের পথ দেখায়। এই কোরআনুল কারীম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাউহে মাহফুজে, আমার বাড়ি। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআনুল কারীম আল্লাহ পাক দামি ফেরেশতার মাধ্যমে, সাধারণ ফেরেশতা নয়। এই কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো, কোরআন বলবে নাযালা বিহি রূহুল আমিন। এই কোরআনকে যদি বলা হয় কোরআন, এই কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো, কোরআন বলবে এই আমাকে রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রুহুল আমিন ফেরেশতার দাম আছে না নাই? যেই ফেরেশতা একবার নয় 2 বার নয়, আপনি আমার নবীর কাছে 24,000 বার ওহী নিয়ে আসছে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীমকে আজমত মুহাব্বত সাথে পড়তে হয়। এই জন্য বলা হয়েছিল কোরআনুল কারীম। ইমাম আবু হানিফার নাম শুনেছেন? ইমাম আবু হানিফার নাম শুনেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো সবাই? তিনি হলেন আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের আকারে পাওয়া যায় ইমাম আবু হানিফা কিরকম ইমাম ছিলেন। কিতাবে আসছে যখন রমজান মাস আসতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান আসতেন তখন তিনি দিনে 1 খতম করতেন, রাতে আরেকটা খতম করতেন। অর্থাৎ দিনে রাত্রে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাত দিনে মিলে প্রতি রাত এবং প্রতি দিনে মিলে তিনি 2 বার কোরআন খতম করতেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার মুমিনের গুণ থাকবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। মুমিনের 4 নম্বর গুণ হলো, মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা আপনি আমাকে বুঝদান করে। মুমিনের 4 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজকে উসু খুজুর সাথে পড়বে। আল্লাহু আকবার বলেন। মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজকে উসু খুজুর সাথে পড়তে হবে, নামাজকে ধীরস্থির সাথে পড়তে হয়। কেননা এই নামাজ এমন একটা ঔষধ, এই নামাজ এমন একটা হাতিয়ার। আল্লাহ রাসূল কিবরিয়া বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তার কবর জগতের আযাবকে আল্লাহ হটাই দিবেন। 3 নাম্বার হলো ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার হলো
আল্লাহ পাক ফুল সিরাতের ফুল বিসমিল্লাহ করে পার করাবেন। আর পঞ্চম প্রকার হলো আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্য একজন নামাজির পুরস্কার হলো 5টা আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল একদা সাহাবায়ে কেরামকে বললো, আমার সাহাবের জানেন, কোনো মানুষের সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে, ওই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করে ওই মানুষের শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহ রসুল, না না, ওই মানুষের শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। আল্লাহ রসুল বলেন, একজন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এরকম, কোনো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। এই জন্য 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ ত্যাগ করবে না। আল্লাহ রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, সাল্লাল্লাহু আকবার বলেন। মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ। আল্লাহু আকবার বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ। মুমিনের 5 নম্বর গুণ হলো বেশি পরিমাণে দান খয়রাত করা। এটা মুমিনের 5 নম্বর গুণ, বেশি পরিমাণে সিররা ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করবেন। রাসূল আরবি বলেন, আস-সাখী করিবু মিনাল্লাহ, যে লোকটা দানবীর হবে সে আল্লাহর নিকটবর্তী চলে যায়। আস-সাখী করিবু মিনাল্লাহ, করিবু মিনাল জান্নাহ, করিবু মিনান নাস, বাঈদু মিনান নার। রাসূল আরবি বলেন, যে লোকটা দানশীল হবে, দানবীর হবে, সে আল্লাহর নিকটে চলে যায়, সে জান্নাতের কাছাকাছি চলে যায়। ওই লোকটাকে মানুষ ভালোবাসে থাকে, জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। আল বাখিলু, হাদিসে আসছে, যারা কিপরতা করবে, করিবু মিনাল, বাঈদু মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে সরে যায়। বাঈদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে সরে যায়। বাঈদু মিনান নাস, মানুষ তাকে ভালোবাসে না। করিবু মিনান নার, জাহান্নামের একদম কাছে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুমিনের 5 নম্বর গুণ থাকবে অধিক পরিমাণে দান করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বুঝ দান করেন।